পানি জ্বালাম তিনটাপ জ্বালা আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা মানুষ মাত্রই একটা তিনটার মধ্যে একটা তাবই কারো কারো দুইটা আছে কারো কারো তিনটাই আছে এমন মানুষ ছোট হইতেই ব্যায়াম অসুস্থ আরে বলে আধ্যাত্মিক আদি ভৌতিক ভূত প্রাণী হইতে যে দুঃখ হয় ভৌতিক আর আদি দৈবিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক আদি দৈবিক আদি দৈবিক আদি জ্বালা আদি দৈবিক দুইবাত হঠাৎ বাস পড়ি গেল গাছ ভাঙ পড়ি গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল দুইবার ত্রিতাপ জ্বালা আর যত জ্বালা দুঃখ তিন ভাগে ভাগ করছে একটি আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক এই তিন ভাগ সেই দুঃখ প্রাণী মাত্রেই কারো তিনটা দুঃখ কারো দুইটা দুঃখ কারো একটা দুঃখ দুঃখ নাই মানুষ নাই এমন মানুষ নাই যে আমার দুঃখ নাই সবারই দুঃখ আছে কেন দুঃখ সংসার দুঃখ জলদৌ সংসার দুঃখ জলদৌ পতিতৈষ কাম ক্রুদ্ধ নক্রম করই কবলীকৃতৈষ দুর্বাসনা নির্গলিতৈষ নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র দেই সদাবলম্বং আজাও জলদৌ সংসার জলদৌ মানে জলাশয় জলাশয় নাই সাগর সাগরে কি আছে সাগর বলতে আমরা কি বুঝি জল বুঝি জল আর জল পানি আর পানি সংসার ও দুঃখ জলদৌ সংসারটা কিসের সাগর বলতে জলের সাগর আর সংসার দুঃখের সাগর সংসারটা হইল কি দুঃখের সাগর তোমরা তো বুঝবে না ইংরাজি মানুষ এই সংসার দুঃখ আর দুঃখ তোমরা আমি ইংরাজ তো বলতে পারবো না এই দুঃখ আর দুঃখ সংসারে সংসার দুঃখ জলদৌ প্রতিষ্ঠিত আবার শুধু জল নয় হাঙ্গর কুম্ভীর কচ্ছপ এগুলি আছে থাকে না কুম্ভীর গুলি হাঙ্গর তারপরে মিন মাছ কত কিছু থাকে জীবজন্তু আছে জলজন্তু জলের মধ্যে জন্তু থাকে জলজন্তু আচ্ছা এই সংসার এই সংসার যে সাগর সংসার সাগর হইল কি দুঃখের সাগর সংসার সাগর দুঃখের সাগর এই সাগরের মধ্যে কি আছে দুঃখ তো আছেই দুঃখের দ্বারা এই সংসারের দুঃখ দুঃখ এর মধ্যে আবার হাঙ্গর কুম্ভীর আছে হাঙ্গর কুম্ভীর এগুলি কি এগুলি কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এগুলি মানুষকে কামড়াইয়া খায় যে এমন যে এই সাগরে
মানুষের সুখ হবে না, সুখ হবে না, সুখ নাই সংসারে। আছে আছে, সুখ আছে। এই সাগরে যেমন জল আছে, হাঙ্গর কুম্বুর আছে, আর কিছু নাই, আরো কিছু আছে, আরো মূল্যবান জিনিস আছে। আরে মণি মাতনিক্য এগুলি মতি, এগুলি সমুদ্রে থাকে, সমুদ্রের মধ্যে এগুলি মিলে 7,000 টন বড় বড় ভালো ভালো মণিমাণিক মিলে। দেখা যায় এই সংসারের মধ্যে, সমুদ্রের মধ্যে হাঙ্গর কুম্ভর তো আছে, আবার মণিমাণিক্যও আছে। আর এই সংসার যে সংসার সমুদ্র, দুঃখের সমুদ্র, এই দুঃখের সমুদ্র, সংসার দুঃখ জড়দৌ, দুঃখের দ্বারা গঠিত, দুঃখের সাগর সংসার, দুঃখের সাগর। আচ্ছা, এই সাগরে খালি সুখ, সুখ আছে না? আছে, সুখ আছে। যেমন সমুদ্রের মধ্যে খালি জল নাই, মণিমাণিক্য আছে। এইরকম এই দুঃখ সংসার, সংসারের মধ্যে দুঃখ জলদৌ, দুঃখে জলদি, তো দুঃখই এর মধ্যে সুখ আছে। সুখ, সুখ কারা আছে? সুখে আছে কারা? সাধুরা। সাধু কারে বলে? সাধু সৎ, অসৎ, অসৎ নয়, সৎ সাধু। এই সাধু কি করে? সাধুরে কি করে? কি কাম কাজ করে? এর কোনো কাম করে না, সাধুরা কোনো কাজ করে না। খায় কিরকম? ভগবান, ভগবান বলছেন, গীতার মধ্যে লেখা আছে যে অনন্য ভক্তি মাং বদতে, তার যে আমাকে বদনা করে তার বরণ পোষণ আমি মাথায় করে নিয়ে বইয়া দিই। গীতার মধ্যে লেখা। কিন্তু মাথায় করি কেন? কান্দ করি না, না না, মাথায় করি, মানে তো আমার ভক্তের দ্রব্য আমি নিব, শ্রদ্ধা করে নিচ্ছি। মাথায় করে নিলে খুব প্রেমের সহিত নিয়ে যাচ্ছি, শ্রদ্ধার সহিত নিয়ে যাচ্ছি। তোমার স্ত্রী পুত্রের জন্য যখন নিবাই মানে এটা যত ভালো দেও, যত ভালো দেও, আমি মাথায় করে নিয়ে যাইব। ভগবান বলছেন আমি মাথায় করে নিয়ে দেই। এর প্রমাণ কোথায়? মাথায় করে দেন যে গীতার মধ্যে লেখলেন, আমি মাথায় করে নিয়ে আমার ভক্তের দ্রব্য দেই, বরণ ভূষণ, তেল মশলা, শাক সবজি যা লাগে আমি মাথায় করে দিই। এর প্রমাণ হইল জগন্নাথ হরি। জগন্নাথ হরি, তার নাম হইল অর্জুন মিশ্র। অর্জুন মিশ্র ভক্ত ছিল, পরম ভক্ত, স্বামী স্ত্রী ভিক্ষা করে খায়, ভিক্ষা করে খায়। ভগবান অর্জুন মিশ্র ভিক্ষা করে খায়, আবার গীতার ব্যাখ্যা লেখে, গীতার ব্যাখ্যা লেখে। গীতার মধ্যে আছে না? আছে তো। গীতার মধ্যে আমার বরণ যারা করে তার বরণ ভূষণ আমি মাথায় বহাই মম, শব্দটা আমি তো বলতে পারছি না। বহাই মম বইয়া নিয়া দেই।
এ অর্জুন মিশ্র ভাবলো ভগবান মুইয়া দিবেন কেন? এটা ভুল। ভগবানে বইয়া দিবেন নাকি? আর তো কত চাকর নকর আছে, দিয়া দিতে পারেন। স্বয়ং ভগবানের মাথায় করে বইয়া দেন গীতায় লেখা। এটা কাটি দিল। মহাই মহম নয়, দোদাই মহম। দোদাই মহম মানে কি? আমি দেওয়াইয়া দেই, অন্যকে দিয়া দেওয়াইয়া দেই। আর বহাই মোহ মানে বইয়া দেই। বইয়া দিবেন কেন ভগবান? স্বয়ং ভগবান, সাধারণ কথা নাকি? এই ভগবান বইয়া দিবেন? এটা কাটে দিল। আর লিখে দিল ভগবান দোদাই মহম। দোদাই মহম মানে আমি দেওয়াইয়া দেই। ব্রাহ্মণ তো গেছেন ভিক্ষা করতে, আর ভিক্ষা করতে তো গেছেন ব্রাহ্মণ। আর যেদিকে কৃষ্ণ বলরাম এখানে তো ব্রাহ্মণে ভিক্ষা করে নিয়ে আসবে, তবে তো রুই হবে, তবে তো খাবো না। ভগবান কানাই বলাই দুইজন লেখা আছে, দুইজনে কানাই বলাই দুইজনই মাথায় করে নিয়ে আসছেন। তত দ্রব্য লাগে, বরণ ভূষণ নিয়া বলছেন মা মা, দরজায় শিকল আছে না, কটং কটং, আমার মা ডাকে রে। কৃষ্ণের মুখের মা শব্দটা, এই যে তারা যদি এক শব্দ করে একরকম হবে, আর আমি করলে একরকম হবে। আমি খাবার মতো হবে গা 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 গা, আর তারা তো শব্দ করে সুন্দর লাগবে। ছোট শিশুর কান্দে, যেটা শিশুরা কান্দে বুঝা যায় না, শিশুরা কান্দে, শিশুর শব্দ। আর স্বয়ং ভগবান বলছেন মা মা দরজা গুলো, মা দরজা গুলো। ব্রাহ্মণ একটু অবাক হয়ে গেল শব্দ শুনিয়া। মানে মা বলে কে রে? আমার তো এত সাধারণ মানুষে বলছে না মা, কৃষ্ণায় কানাই বলাই বলছে মা মা দরজা খুলো। পাগল হয়ে গেছে কি শব্দ শুনিয়া? দরজা খুললো, দরজা খুলে দেখে দুইটা ছেলে মাথায়, দুইটা ছেলের মাথায় বুঝা। বুঝা কে দিল রে? তোমার স্বামী দিল। আমার স্বামী পাগল হয়ে গেল নাকি? এত নিষ্ঠুর তো নয় আমার স্বামী। দিল তো দিল, আর ওই দেখো কলম দিয়ে কাটিল না, দুয়ার শিকল দিয়ে আমাদের মারছে, রক্ত বাইর হচ্ছে। ব্রাহ্মণ ইচ্ছে খবরে পাগল হয়ে গেল, রে হায় আমার সুন্দর ছেলের গায়ে মারি দিল। আমার ব্রাহ্মণ আসুক বাড়ি চাই যাওয়ার, দেখিয়া নিব। আমরা এখন দেরি করবো না, অন্য সময় দিয়াই তারা চলে গেল, আমরা চলে গেল। কিছুক্ষণ পরে ব্রাহ্মণ তো ভিক্ষায় গেল, ভিক্ষা করে আসলো। দরজা গুলো, দরজা গুলো, হে ব্রাহ্মণী। ব্রাহ্মণী দরজা খুলিয়া বলছে তুমি কি করছো? দুইটা ছেলের মাথায় যেন বুঝা দিয়া দিলে, তোমার কি দয়া মায়া নাই? আবার খাটি দিছ, আবার রক্ত বাইর হচ্ছে, লোহার সবাদে তাদের মারছো। ইয়া দরজা ইয়া দেখেন ভাবছেন রে জমারে কলম দিয়ে ফাটিছি, আমি বহাই মহম রে দদাই মহম লিখে দিছি,
তখন তোমার যিনি ভাবলেন আমার এটা ভুল হয়েছে, এটা ভগবান যে বইয়া দেন বহাই মোহম, আমি একবার 3 বার লেখবো এটারে। বহাই মোহম, বহাই মোহম, বহাই মোহম, সত্য ভগবান বইয়া দেন, সত্য ভগবান বইয়া দেন, আমরা বিশ্বাস করবো। 3 বার সত্য, 100 বার সত্য করলে বিশ্বাস করবো না, কিন্তু বিশ্বাস করবো না, কিন্তু ভগবান বইয়া দেন এটা মিথ্যা নয়, এটা সত্য কথা। বেশি দূরে যাব কেন? আমার ছেলেরা যে আছে, ব্রজবাড়ি ছেলেরা, বাঙালি ছেলেরা, যারা ঘর বাড়ি ছাড়িয়া, মা আছে, বাবা সব আছে, ছাড়িয়া এখানে কীর্তন করছে, এরা খাইতে পায়, তাদের খাবার খেয়ে দিচ্ছে, ভালো ভালো খাবার পরে, এই ভালো ভালো খাবার গুলো খেয়ে দিচ্ছে। চিন্তা করো নি বলি, ভগবান স্বয়ং মাথাত করে নিয়ে আনছেন দেখছি না আর কি, কিন্তু ভগবান গ্রহণে দিচ্ছেন সবাইকে, দিচ্ছেন কি না? সত্য 100 বার সত্য। ভগবানে না দিলে ভালো খাবার, ভালো পড়ার, এগুলি আর কোথা থেকে আসছে? যাও তাই একটা খাবার তৈরি করতে কত টাকা লাগে? হ্যাঁ, এক বেলা তৈরি করো চাই, শাক সবজি চাউল ডাইল কত টাকা লাগবো, টাকা কোথায় পাবে? তাদের চাউল ডাইলও কিনতে লাগে না, তেল মশলা কিনতে লাগে না, খাবারও কিনতে লাগে না, সব মিলে যায়। এটা খেয়ে দিছে, খেয়ে দিল, ভগবানে দিল কি না? 100 বার, 100 বার না 200 বার ভগবানে দিচ্ছে।